হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 16 এর অঙ্কগুলি সমাধান করব। আশা করি তোমরা আমার আগের ভিডিওটি দেখেছো, যেখানে আমি অ্যানিমেশনের মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজাকার পিচবোর্ডকে তার লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরালে কিভাবে শঙ্কু তৈরি হয় সেটা দেখিয়েছি এবং প্রয়োজনীয় সূত্রাবলী ও গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন প্রয়োগ ও উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করেছি। তো যারা এই ভিডিওটি দেখোনি তারা প্রয়োজন হলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তাহলে তোমাদের পরবর্তী যে অঙ্কগুলি আমরা সমাধান করব সেগুলো বুঝতে খুব সুবিধা হবে। তো আমি মনিবুর রহমান, তোমরা দেখছো এমআর সলিউশন। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম অঙ্কটা আছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো, আমাদের এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে আর তির্যক উচ্চতা দিয়ে দেওয়া আছে। তাহলে সেটা আমরা প্রথমে লিখে নেব যে প্রদত্ত লম্ববৃত্তাকার শঙ্কুর কি দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরি। তাহলে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত, 15 সেমি দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেখো দেওয়া আছে, এটাকে আমরা এল ধরি, সেটা হচ্ছে 24 সেমি। তাহলে এখন আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি আছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু হচ্ছে আমাদের পাই আর এল। এই সূত্রগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এবং শঙ্কুর আরও যে সমস্ত থিওরি পোর্শন আছে সেগুলো আমরা সব বিস্তারিত আলোচনা করেছি। যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং সূত্রাবলীগুলোও বুঝতে সমস্যা হবে না। তাহলে দেখো, পাই আর এল ইজিক্যাল টু আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখন পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান বলে দেওয়া আছে 15 সেমি। তাহলে এখানে 15 বসালাম, ইন্টু এল এর মান হচ্ছে 24 সেমি। এটা গুণ করলে হচ্ছে, দেখো 22 × 15 করলে হবে 330, ইন্টু এটাই গেল হচ্ছে 24 গুণ আছে 7, যেহেতু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা গুণ করলে এর গুণফলটা হবে 7920/7। এটাকে আমি যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখো 7 × 7, তারপরে হচ্ছে 9, তাহলে আবার 7 × 7, এখানে 2 থাকছে, তাহলে 2 22, তাহলে 7 3 21, আর হাতে থাকলো 10, তাহলে 7 × 7, তাহলে 11 পূর্ণ 3/7। তাহলে এত বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমাদের নির্ণয় করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে দেখো। তাহলে এখন শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল এটার সূত্র কি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল মানে, ধরো এটা একটা শঙ্কু আছে, তাহলে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এই পাশের যেটা, সেটা হলো এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এই যে ভূমিতলটা আছে, এই ভূমিতলটাকে যদি ধরি আমরা, তাহলে সমগ্র যে তলটা হবে, অর্থাৎ এই পার্শ্বতল প্লাস এই ভূমিতল, সেটা হচ্ছে মোট সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই পার্শ্বতলটা যে এই ভূমিতলটা যেহেতু বৃত্তাকার, সুতরাং এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। তাহলে আমরা সেটা লিখব যে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভূমিতলটার ক্ষেত্রফল, আর এই যে পার্শ্বতলটা সেটা আমরা আগে পেয়েছি পাই আর এল। তাহলে আমরা এটা নির্ণয় করি, পায়ের মান হচ্ছে 22/7। এটা আমরা নতুন করে করব না, যেহেতু এটা আগে পেয়েছি, মানটা বসিয়ে দেবো। তাহলে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 15, তার স্কোয়ার, ইন এটা প্লাস এটা পায়ের এর মান কত আছে, আমরা এটা নেব না, এইটা আকারে নেব। তাহলে এইটা আকারে নিলে কী হবে, যোগ করতে সুবিধা হবে, যেহেতু এখানে 22/7 আছে নিচে। তাহলে এটা হচ্ছে 7920/7
তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 22 ইন্টু 15 15 225 হয় বাই 7 প্লাস 7920 বাই 7। তাহলে এটা যোগ করো, 22 ইন্টু 225 এখানে করে নাও। তাহলে 225কে 22 দিয়ে গুণ করলে দেখো 450 হচ্ছে, এটাও 450 হচ্ছে। তাহলে এটা 0,594, তাহলে 4950 বাই 7 প্লাস 7920 বাই 7। তাহলে এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে হবে দেখো, এটা যোগ করো তাহলে 7920, এটা যোগ করলে হচ্ছে 0 7 9 9 18 18 থেকে 1 5 এর সাথে 12, তাহলে 12870 বাই 7। এটাকে যদি আমরা ভগ্নাংশে করি, মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে হবে 7 1 7 58, তাহলে 7 8 56, 56 2 58, 27, 7 3 21, 27 মানে হচ্ছে তোমাদের 7 4 আচ্ছা 7 3 21 কি হলো, এটা 7 1 7 7 8 56 27, তাহলে 27 হচ্ছে, মানে আমাদের 3 দিয়ে যাবে, তাহলে 7 3 21, 21 আর 6 60, 7 8 56, তাহলে 4 হাতে থাকছে, তাহলে 1838 পূর্ণ 4 এর 7 এত বর্গ সেমি। এটা হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এভাবে আমাদের 1 নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেল। দেখো 2 নম্বর অঙ্কটা বলা আছে যে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। আর 2 নম্বরে বলা আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা করি। 1 নম্বরটা দেখো বলা আছে যে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ইজিক্যাল টু আর মিটার, এবং দেখো কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এবং প্রদত্ত উচ্চতা h ইজিক্যাল টু 2.4 মিটার। তাহলে এখন আমাকে কি বের করতে হবে, আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তার জন্য আমার দেখো প্রশ্নে বলা আছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার। তাহলে এবং এখানে যেহেতু প্রদত্ত লিখেছি সেই জন্য এবং লিখছি এখানে, এবং শঙ্কুটির, এখানে এবংটা কেটে দাও, শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল ইজিক্যাল টু 1.54 বর্গমিটার। তাহলে অতএব পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 1.54। কেন, কারণ এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে ভূমিটা সেটা আসলে বৃত্তাকার। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি যদি বৃত্তাকার হয়, তাহলে আমরা জানি, আমরা নবম শ্রেণীতে শিখেছি যে কোনো বৃত্তাকার তলের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 1.54 হবে, এটা দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইজিক্যাল টু 1.54 বাই পাই হবে। এখান থেকে আর এর মান আমরা বার করবো, আগে আর স্কোয়ার বের করে নিই। তাহলে 154 বাই এই দশমিকের জন্য নিচে 100 হবে, আর পায়ের মানটা বসালে 22, উপরে 7 চলে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে দেখা হবে 22 দিয়ে এটা কাটলে 7 হবে, তাহলে এটা 7 ইন্টু 7 বাই 100। তাহলে এখান থেকে আমরা আর সমান পাচ্ছি 7 বাই 10। তাহলে এটা হলো আমাদের ব্যাসার্ধের মান। আর আমাদের উচ্চতা দেখো দিয়ে দেওয়া আছে 2.4 মিটার। তাহলে অতএব শঙ্কুটির আয়তন কি হবে, অতএব শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা সমান হচ্ছে 1/3 ইন্টু 22 বাই 7 ইন্টু 7 10, এই আর এর মান পেলাম 7 10, তাহলে সেটা এখানে বসালাম, ইন্টু এইচ আমাদের বলা আছে 2.4। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে দেখো, 22 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 10 ইন্টু 10, এটা ইন্টু 2.4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একটা 7 কেটে যাচ্ছে, আর এটা দশমিকটা তুললে এটার জন্য নিচে 10 হবে, আর এটা কেটে গিয়ে হবে 3 8 24।
তাহলে আমরা পাচ্ছি 22 ইন্টু এই 7 আর 8 গুণ করলে 56 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 মানে হচ্ছে এটা 1000। তাহলে এটা হবে গুণ করলে হবে 1232 বাই 1000। তাহলে এটা হিসাব করলে আসছে কত 1.232। তাহলে এটাই আমাদের আয়তন। দেখো এগুলো সব এককগুলো মিটারে বলা আছে, তাহলে আয়তনটা আমাদের ঘন মিটারে হবে। তাহলে অতএব নির্ণেয় শঙ্কুর আয়তন, নির্ণেয় শঙ্কুর আয়তন সমান 1.232 ঘনমিটার। তাহলে এইভাবে আমাদের 1 নম্বর অঙ্কটা সমাধান হয়ে যাবে। এরপরে আমরা এবার 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরটা আছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার বলা আছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাস ইজিক্যাল টু 21 মিটার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 21/2 সমান 10.5 মিটার। এটা হলো। এবং দেখো এখানে তির্যক উচ্চতা বলা আছে 2 নম্বরে। তাহলে প্রদত্ত তির্যক উচ্চতা, আমরা এটাকে এল ধরে নিলাম, সেটা হচ্ছে 17.5 মিটার। তাহলে আমার এল দেওয়া আছে, আর দেওয়া আছে, আর আমার নির্ণয় করতে হবে আয়তন। তাহলে শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র আমরা আগের অঙ্কটাই দেখলাম, 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা এই সূত্রগুলো আগের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে সেটা শিখে নিতে পারো। তো দেখো এখন আমরা কি করব, যে আমরা জানি এই উচ্চতা আর ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে এইচটা আমরা যেহেতু আগে উল্লেখ করিনি, তাই এখানে লিখে দেবে যে এইচ সমান শঙ্কুর উচ্চতা, তাহলে আমাদের দেখো এল এর মান বলা আছে। তাহলে আমাদের এখান থেকে বার করতে হবে কার মান, এইচ এর মান। তাহলে আমরা এইচ স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এটা হবে কত, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এইচ স্কোয়ার ইজিক্যাল টু, বসাও মানগুলো, 17.5 তার স্কোয়ার মাইনাস আর এর মান হচ্ছে 10.5 তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এইচ স্কোয়ার, এটা হবে বর্গ করলে এটা হবে 306.25 মাইনাস 110.25। তাহলে এখান থেকে আসবে এইচ স্কোয়ার ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে দেখো আসছে 196। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ ইজিক্যাল টু √196, এটা ইজিক্যাল টু 14। তাহলে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 10.5 মিটার। তাহলে আমরা আয়তন পেয়ে যাবো এখন। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত হচ্ছে 1/3 পাইয়ের মান বসাও 22/7, আর এর মান বসাও 10.5 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 14। তাহলে এটা কত হবে 1/3 ইন্টু 22/7 ইন্টু 10.5, মানে এটাকে আমরা লিখতে পারি 21/2। এইভাবে লিখে নিচ্ছি, তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে করতে, কাটাকাটিটা। তাহলে 21/2 আর এটা 21/2, এটা বর্গ আসে বলে দুবার লিখলাম, ইন্টু আমাদের কত হচ্ছে 14। তাহলে দেখো আবার কাটাকাটি যাবে, 7 3 21 আর এই 3 3 কেটে গেল। তারপরে দেখো এখানে হচ্ছে 2 11 22, তারপরে এখানে আবার 2 7 14। তাহলে আমাদের এটা গুণ করলে হবে 11 গুণ 21 গুণ 7, এটাকে গুণ করবে দেখবে আসবে 1617। তাহলে আমাদের এগুলো দেখো সব এককগুলো দেওয়া ছিল মিটারে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য মিটার, এটাও মিটার। তাহলে এটা আমাদের উত্তর কিসে হবে, এটা ঘন মিটারে হবে। তাহলে অতএব নির্ণেয় শঙ্কুর আয়তন
সমান 1617 ঘনমিটার। তাহলে এভাবে আমাদের 2 নম্বর অঙ্কটার সমাধান হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা আছে তোমাদের, যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। তাহলে এটাকে ধরলাম 15 সেমি আর এটা 20 সেমি। তাহলে এই সমকোণী ত্রিভুজাকার এই ত্রিভুজ যেটাকে কি করছে, বলছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। তাহলে এই ত্রিভুজটাকে যদি তুমি এটাকে অক্ষ ধরে ঘোরাও তাহলে একটা শঙ্কু তৈরি হবে। এই ধরনের একটা শঙ্কু তৈরি হবে যার এটা হচ্ছে 20 সেমি আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেমি। তাহলে আমরা এই 15 সেমি আর এই 20 সেমি এখানে দেওয়া আছে, তার মানে এটা আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 20 সেমি আর উচ্চতা পেয়ে গেলাম 15 সেমি। এই লম্ববৃত্তাকার শঙ্কুটা বা যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে তার ভূমির ব্যাসার্ধ 20 সেমি পেলাম আর উচ্চতা পেলাম 15 সেমি। এটা কিভাবে ঘোরালে শঙ্কু তৈরি হয় আমরা এটা আগের ভিডিওতে খুব সুন্দরভাবে অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেটা দেখে নিতে পারো, যে একটা লম্ববৃত্তাকার একটা সমকোণী ত্রিভুজাকার কোনো পিচবোর্ডকে যদি লম্বটাকে অক্ষ ধরে এটাকে ঘোরানো হয় তাহলে কিভাবে একটা শঙ্কু তৈরি হয়। তাহলে তোমাদের ধারণাটা খুব পরিষ্কার হবে এবং তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবার দেখো তাহলে আমাদের এখানে ধরে নিচ্ছে, তাহলে আমাদের যে ঘনবস্তু তৈরি হলো সেটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এখন লিখবো ধরিও না, এখানে দেওয়া যেহেতু আছে প্রদত্ত, যে লম্ববৃত্তাকার শঙ্কুটির তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 20, ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু আমরা পাচ্ছি 20 সেমি এবং উচ্চতা পাচ্ছি, উচ্চতাটাকে এইচ ধরে নাও, এটা সমান পাচ্ছি আমরা 15 সেমি। তাহলে এবার বলেছে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে আমরা দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে এইটার দৈর্ঘ্য লাগবে। এটা বলতে কি বোঝায় এখানে? এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখন ধরি, এবার আমরা লিখব ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা এল। এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তির্যক উচ্চতা আমরা এল ধরে নিলাম, এল সেমি। তাহলে এখন অতএব দেখো এখানে এটা আমরা বুঝতে পারছি যে এটা এল যদি এটা হয় তাহলে এটা হবে কত? এল স্কোয়ার ইজিক্যাল টু এই 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে অতএব এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এল ইজিক্যাল টু √ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচের মানটা বসাও, এইচের মান হচ্ছে 15 তার স্কোয়ার, আর এর মান হচ্ছে 20 তার স্কোয়ার। তাহলে এটা হবে 225, এটা হচ্ছে 400 এটার বর্গমূল। তাহলে এটা সমান হচ্ছে আমাদের √625। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 25। তাহলে আমরা এল পেয়ে গেলাম কত? 25 সেন্টিমিটার। তাহলে এখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে অতএব শঙ্কুটির, বা তোমরা এখানে ঘনবস্তুটা লিখতে পারো যেহেতু এখানে প্রশ্নে ঘনবস্তুর কথাটা বলা আছে, বা এটা আগে উল্লেখ করে দিতে পারো যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তারপরে এই কথাগুলো লিখলে কোনো প্রবলেম হবে না। তাহলে অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা কত পাবো? পাই আর এল। তাহলে এটা ইজিক্যাল টু পায়ের মানটা বসাও 22/7 ইন্টু আর এর মান দেখো আমরা পেয়েছি 20 সেন্টিমিটার আর এল হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 22 ইন্টু, দেখো কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 22 ইন্টু 20 ইন্টু 25, এটা গুণ করলে হবে 11,000 বাই 7। এটা সমান হচ্ছে আমাদের 1571 পূর্ণ 3/7। তাহলে তাহলে এটা এত বর্গ সেমি হচ্ছে আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফল। যেহেতু এগুলো সব সেমিতে ছিল তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেমিতে। তাহলে লিখব অতএব
অতএব নির্ণেয় পার্শ্বতলের ক্ষেত্রফল, এগুলো আবার আলাদা করে লিখতেও পারো, নাও লিখতে পারো, অসুবিধা নেই। নির্ণেয় পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। তাহলে এভাবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। এবার আমাদের দেখো বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এই শঙ্কুটার যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাই, তাহলে আমাদের এই বৃত্তাকার যে ভূমিতল সেটা নির্ণয় করব। আর পার্শ্বতল তো আগে পেয়েছি, এখানে পার্শ্বতল আমরা পেয়েছি, তাহলে ওই ভূমিতল আর পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব না করে এখন শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল, এখন শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হবে, সমান পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 22/7, আর আর এর মান তো আমরা জানি, আর এর মান হচ্ছে আমাদের কত, আর এর মান হচ্ছে এখানে দেখো আছে 20 সেমি। তাহলে 20টা বসাও এখানে, 20 স্কোয়ার, তাহলে এটা হবে 22 × 400/7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 22 × 400/7 মানে হচ্ছে 8800/7। এটা কিন্তু আমাদের ভূমিতলের ক্ষেত্রফল হলো। আমাকে বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা যোগ করতে হবে, এবং সেটা আমরা এই আকারে যোগ করব, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। তাহলে অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু, এখানে ভূমিতলের ক্ষেত্রফল 8800/7 প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 11,000/7, এটা নেব আমরা, প্লাস 11,000/7। তাহলে এটা যোগ করলে দেখো আসছে 19,800/7। এটা সমান আমরা যদি ভাগ করি তাহলে আসবে 2828 পূর্ণ 4/7। তাহলে এত কি হবে, এটা বর্গ সেমি হবে। তাহলে এত বর্গ সেমি হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা লিখে দাও, এত বর্গ সেমি। তাহলে এভাবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল, সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, আর আমাদের নির্ণয় করতে হবে আয়তন। তাহলে দেখো এবার আয়তনটা আমরা নির্ণয় করব। তাহলে আয়তনের সূত্র কি, এখন লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান আমরা জানি 20 এখানে, তাহলে 20 স্কোয়ার ইন্টু এইচ আমরা কত পেয়েছি, এইচ আমরা পেয়েছি এইচ আমাদের 15। তাহলে কত হবে, এটা 1/3 ইন্টু 22/7 ইন্টু 20 400 ইন্টু 15, এটা কেটে যাবে দেখো 3 5 15। তাহলে এটা হবে 5/22 110 ইন্টু 400/7। এটা ইজিক্যাল টু আসছে 44,000/7। এটা সমান আমরা পাবো 6,285 পূর্ণ 5/7। এই ভাগগুলো তোমরা করতে পারবে, সেগুলো আমরা এগুলো দেখাচ্ছি না। এটা ভাগ করে এভাবে পূর্ণ করে নেবে, তাহলে দেখো হয়ে যাবে। দেখো তোমাদের 4 নম্বর অঙ্কটা এখন আছে যে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে এখানে উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে ধরে নিই, যে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ
ইজিক্যাল টু আর সেমি। তাহলে দেখো এখানে আমাদের দিয়ে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা। তাহলে প্রদত্ত শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু 6 সেমি এবং তির্যক উচ্চতা এটা এল ধরি আমরা, তাহলে এল সমান 10 সেমি। তাহলে এখন আমাদের এই উচ্চতা, তির্যক উচ্চতা এবং এই ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক আছে। সেটা কি, যেটা আমরা আগের অঙ্কে করেছি। তাহলে অতএব এখন এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার, সরি এখানে আর এর মান বার করছি আমরা ডাইরেক্ট, তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আর ইজিক্যাল টু হবে রুট ওভার, এল এর মানটা বসাও 10 স্কোয়ার আর এইচ এর মানটা হচ্ছে আমাদের 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 100 মাইনাস 36 সমান এটা হচ্ছে আমাদের 64। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 পেয়ে গেলাম, 8 সেন্টিমিটার। তাহলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখন শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা যে ভূমিতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন মানগুলো বসাই। 22 এর মান 22, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 8 স্কোয়ার, এখানে স্কোয়ার আছে যেহেতু, প্লাস 22/7 ইন্টু 8 ইন্টু এল এর মান দেখো বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 10 বসাবো। তাহলে এখন কত হবে এটা, 22/7 ইন্টু 64 প্লাস 22/7 ইন্টু 80। তাহলে এটা দেখো 22/7 কমন নেওয়া যাচ্ছে, তাহলে 22/7 কমন নিলে হবে 80 যোগ 64। 80 যোগ 64 কত হয়, দেখো 4 আর 8 আছে 14, তাহলে 144। তাহলে 22 ইন্টু 144 যদি হয় তাহলে এটা আমাদের কত হচ্ছে 3168, মানে 3168। এটা বাই 7, এটা সমান হচ্ছে আমাদের 452 পূর্ণ 4/7। ঠিক আছে, তাহলে 3168/7 ইজিক্যাল টু 452 পূর্ণ 4/7 করলাম। তাহলে আমাদের এটা বর্গ সেমি হবে। এরপরে আমাদের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখন শঙ্কুটির আয়তন ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 22/7 আর আর এর মান আমরা পেয়েছি 8 স্কোয়ার, মানে এখানে আর এর স্কোয়ার, আর এর মান 8 আর এইচ এর মান হচ্ছে আমাদের 10। তাহলে এটা কত হবে, 1/3 ইন্টু 22/7 ইন্টু 64 ইন্টু 10, সরি এইচ 10 নয়, ভুল করছি আমি, এইচ এর মান 6 দেওয়া আছে। দেখো এই যে তির্যক উচ্চতা হচ্ছে 10, তাহলে এইচ এর মান 6, 10 নয়, এটা আসলে 6। তাহলে এটা কেটে যাবে, 3 দুগুণে 6। তাহলে এটা কত হবে, এটা হবে 22 ইন্টু 64 ইন্টু 2, তার মানে 44 ইন্টু 64/7। তার মানে এটা হচ্ছে 2816/7। এটা ইজিক্যাল হচ্ছে আমাদের 402 পূর্ণ 2/7, 402 পূর্ণ 2/7। এটা আমাদের আয়তন। তাহলে যেহেতু এটা আমাদের আয়তন তাহলে এটা আমাদের ঘন সেমি হবে। তাহলে এত ঘন সেমি। তাহলে এভাবে আমাদের শঙ্কুটির আয়তন নির্ণয় হয়ে গেল। দেখো তোমাদের 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে
কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করি। তাহলে আমাদেরকে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করতে হবে, তার জন্য আমাদের আয়তন দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখি, যেগুলো আমাদের দেওয়া আছে সেই প্রদত্ত তথ্যগুলো আমরা প্রথমে লিখে নিই। যে প্রদত্ত শঙ্কুর আয়তন সমান দেওয়া আছে 100 পাই ঘন সেমি। তাহলে 100 পাই ঘন সেমি দেওয়া আছে। তাহলে আমরা ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি, আর উচ্চতা দেওয়া আছে 12 সেমি এবং উচ্চতা h সমান 12 সেমি। এটা আমাদের দেওয়া আছে, তাই এটা প্রদত্ত। তাহলে এখন প্রশ্নানুসারে 1/3 পাই r স্কোয়ার h ইজিক্যাল টু 100 পাই, কারণ শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h, আর আয়তন আমাদের বলে দেওয়া আছে 100 পাই। তাহলে আমরা এখান থেকে r এর মান নির্ণয় করব, h এর মান দেওয়া আছে। তাহলে 1/3 পাই r স্কোয়ার ইন্টু h এর মান হচ্ছে আমাদের 12, এটা সমান হচ্ছে 100 পাই। তাহলে উভয় পক্ষ থেকে দেখো পাই আর পাই কেটে যাবে। তাহলে আমাদের r স্কোয়ার সমান পড়ে থাকবে 100 গুণ এই 3টা ওইদিকে গুণ করে দাও আর এখানে 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা কাটাকাটি করলে 3 4 12, এটা 4 25, 100 পেলাম। তাহলে এখান থেকে r সমান আমরা পাচ্ছি, এটা সমান 25, তাহলে r সমান পাচ্ছি আমরা 5। তাহলে আমাদের শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমাদের শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান L সেমি। তাহলে এখন তির্যক উচ্চতার সঙ্গে এদের একটা সূত্র আছে। তাহলে আমরা এখন লিখব যে এখন L স্কোয়ার ইজিক্যাল টু h স্কোয়ার প্লাস r স্কোয়ার। তাহলে আমাদের L স্কোয়ার ইজিক্যাল টু h এর মান তো বলে দেওয়া আছে 12 সেমি, এই যে, তাহলে 12 স্কোয়ার প্লাস আর r এর মান পেলাম 5, তাহলে এটা হবে 5 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো L সমান 144, সরি L স্কোয়ার 25, এটা সমান হচ্ছে 169। তাহলে এখান থেকে আমরা L ইজিক্যাল টু পাবো, এটার বর্গমূল করো, 169 এর বর্গমূল 13 হয়, তোমরা সবাই জানো। তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা 13 সেমি পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় তির্যক উচ্চতা সমান 13 সেমি। তাহলে এইভাবে 5 নম্বর অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখো তোমরা এরপরে দেখো তোমরা 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কে বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো একটা লম্ববৃত্তাকার যদি আমরা এরকম এটা তাঁবু তৈরি করি, তাহলে লম্ববৃত্তাকার তাঁবু তৈরি করতে গেলে যে ত্রিপলটা লাগবে সেটা কিন্তু এর পার্শ্বতলেই লাগবে। তার মানে ত্রিপলের যেটা এখানে ক্ষেত্রফল বলা আছে সেটা আসলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে 77 বর্গমিটার। তাহলে সেখান থেকে আমাদের আর এর মানটা বের করে নিতে হবে, যেহেতু এখানে ভূমির ব্যাসার্ধ বলে দেওয়া নেই এবং এখানে তির্যক উচ্চতা বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখি যে ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান r মিটার। তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, আর প্রদত্ত তির্যক উচ্চতা L সমান
তির্যক উচ্চতা 7 মিটার দেওয়া আছে। তির্যক উচ্চতা 7 মিটার দেওয়া আছে। তাহলে এখন প্রশ্নানুসারে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে পার্শ্বতলের ক্ষেত্রফলটাই হচ্ছে এখানে 77 বর্গমিটার, তাহলে প্রশ্নানুসারে পাই আর এল ইজিক্যাল টু 77। এখানে লিখতে পারো যেহেতু তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পায়ের ইজিক্যাল টু 77। তাহলে এখান থেকে আমাদের পায়ের মান দেখো 22/7, আর এর মান আমাদের বার করতে হবে, আর এল এর মান আমাদের দেওয়া আছে কত 7 মিটার। তাহলে এটা ইজিক্যাল টু 77। তাহলে এখান থেকে দেখো 7 কেটে যাচ্ছে, তাহলে 22 আর ইজিক্যাল টু 77 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আর সমান পাচ্ছি 77/22 সমান 7/2। তাহলে 7/2 মিটার আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো। এখন আমাদের ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অতএব তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু পায়ের স্কয়ার। যেহেতু তাঁবুটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি, তাহলে এর ভূমিতলটা বৃত্তাকার হয়। তাহলে বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল কত হবে পায়ের স্কয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান কত 7/2 তার স্কয়ার। তাহলে এখানে পায়ের মান 22/7 ইন্টু 7 ইন্টু 7/2 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 7 কেটে যাবে, আর এখানে 2 ইন্টু 11 22 হবে। তাহলে 7 11 77/2, এটা সমান হচ্ছে আমাদের 38.5 বর্গমিটার। তাহলে এইভাবে আমাদের কত নম্বর অঙ্ক হলো, এটা 6 নম্বর অঙ্ক। তাহলে 6 নম্বর অঙ্ক আমাদের সমাধান হয়ে গেল। এবার দেখো তোমরা 7 নম্বর অঙ্কটা করবে। 7 নম্বর অঙ্ক বলা আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, তার মানে আমরা এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, এবং উচ্চতা 14 মিটার, তার মানে এইচ বলা আছে। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে পার্শ্বতল নির্ণয় করার জন্য তো আমাদের তির্যক উচ্চতা লাগে, কারণ পার্শ্বতল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর এল, কিন্তু এখানে দেখো এল এর মান বলা নেই। তাহলে আমাদের প্রথমে এই প্রদত্ত তথ্য দুটো থেকে আমাদেরকে এল এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো লিখি যে লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসটা দেওয়া আছে কত 21 মিটার। তাহলে অতএব ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 21/2 মিটার। এটা সমান 10.5 মিটার। আর দেখো উচ্চতা বলা আছে, এবং শঙ্কুটির উচ্চতা অর্থাৎ এটা এইচ সমান 14 মিটার। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল তো আগে জানতে হবে, তারপরে তো পার্শ্বতল রং করতে কত খরচ হবে সেটা নির্ণয় করব। তাহলে এখন আমাদের দেখো ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা, কারণ আমাদের তির্যক উচ্চতা না জানলে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তাহলে তির্যক উচ্চতা ইজিক্যাল টু এল মিটার। তাহলে এখন আমরা সূত্র জানি যে এখন এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আর এর মানও বলা আছে এবং এইচ এর মানও বলা আছে, তাহলে আমরা এগুলো বসিয়ে দেবো মানগুলো। তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু 14 স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে 10.5 তার স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি দেখো 100। তাহলে এখান থেকে এল সমান পাচ্ছি √, এটা হবে 196 প্লাস 10.5 তার স্কোয়ার মানে হচ্ছে 110.25। এটা যোগ করলে হচ্ছে দেখো 306.25।
এটা বর্গমূল করলে হবে 17.5। তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এখন তির্যক উচ্চতা পেয়ে গেলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ হয়ে গেল। তাহলে অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তাহলে এখানে পায়ের মান 22/7 আর এর মান তো আমরা পেয়েছি 10.5 আর এল এর মান এখন পেলাম 17.5। তাহলে এগুলো এখন ক্যালকুলেশন করো। দেখো এটা হচ্ছে 22/7 ইন্টু এটা হবে 105/10 ইন্টু 175/10। তাহলে এটা দেখো একটু কাটাকাটি করা যাবে। এটা 15 হবে, 7 15 105, 15 ইন্টু 22 করলে দেখো হয় 330 ইন্টু 175/10 তাহলে এটা সমান আমাদের আসছে, এইটা এখানে লেখো 577.50। তাহলে এটা এত 577.50। তাহলে এত বর্গমিটার হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন দেখো প্রশ্নে বলা আছে যে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে। তাহলে এখন প্রতি বর্গমিটারে, তাহলে আমরা লিখব যে প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে শঙ্কুটির পার্শ্বতল রং করতে খরচ হবে, পার্শ্বতল রং করতে খরচ হবে সমান এত বর্গমিটার রং করতে হবে, প্রত্যেক বর্গমিটারে এত টাকা করে পড়ছে, তার মানে আমাদের গুণ করতে হবে এটা। দেখো 577.50 ইন্টু 1.5 এত টাকা। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 866.25 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো যে এরপরে আমাদের 8 নম্বর অঙ্ক আছে। 8 নম্বরে কি বলা আছে যে শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। আর চারপাশের রং করার খরচ বলে দিয়েছে। তাহলে দেখো চারপাশ প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে আমরা এখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে এখন যে শঙ্কু ধরি শঙ্কু আকৃতির খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধ ইজিক্যাল টু আর সেমি। তাহলে দেখো ভূমিতলের ব্যাস বলে দিয়েছে ভূমিতলের ব্যাস 10 সেমি বলা আছে। তাহলে প্রদত্ত আছে আমাদের ভূমিতলের ব্যাস ইজিক্যাল টু 10 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 10/2 ইজিক্যাল টু 5 সেমি। তাহলে আমাকে তির্যক উচ্চতা এখানে বার করতে হবে, তবে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কারণ এখানে আমাদের পার্শ্বতলটার তোমাদের রং করতে খরচ করার কথা বলা আছে, অর্থাৎ পালিশ করতে খরচ কত হবে সেটা বলা আছে। তাহলে খেলনাটির চারপাশ, তাহলে এখন ধরে নিই যে
খেলনাটির তির্যক উচ্চতা ইকুয়াল টু এল সেমি। আবার দেখো বলা আছে যে আবার দেওয়া আছে খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে 429 টাকা খরচ হয়েছে। হিসাবে 429 টাকা হিসাবে, আচ্ছা পালিশ করতে কথাটা লেখো, হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হয়েছে। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তাহলে অতএব খেলনাটির চারপাশের ক্ষেত্রফল বা খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 429/2.10 টাকা। সরি, এটা টাকা হবে না, এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে এত বর্গ সেমি। তাহলে এত বর্গ সেমি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো। আর আমাদের এখানে ব্যাসার্ধ দেখো দেওয়া আছে আর সমান 5 সেমি, আর তির্যক উচ্চতা আমরা এল ধরে নিয়েছি। তাহলে আমরা এখন প্রশ্নানুসারে লিখতে পারি যে, প্রশ্নানুসারে লিখব যাতে প্রশ্নানুসারে পাই আর এল ইজিক্যাল টু 429/2.10। তাহলে এখানে আমাদের দেখো পায়ের মান আর আর এর মান আমাদের দেওয়া আছে, এখানে এল এর মান বার করতে হবে। তাহলে এল ইজিক্যাল টু 429/2.10 ইন্টু 1/, এখানে পায়েলটা এদিকে চলে যাবে, সরি পায়ারটা চলে যাবে এদিকে। তাহলে এখান থেকে আমরা এল ইজিক্যাল টু পাচ্ছি কত, 429, এখানে দশমিকটা উঠিয়ে দাও, তাহলে ওখানে উঠিয়ে দিলে 100 গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে 210 ইন্টু এই 1/, এটা 22-এর 7টা উপরে গুণ হয়ে যাবে। আর আর এর মান কত পেয়েছিলাম? আর এর মান আমরা 5 পেয়েছি এখানে, তাহলে এখানে আমাদের 5 হলো। তাহলে এখানে এল এর মান যদি আমরা হিসাব করি, দেখো এটা কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 5 20 100, এখানে দেখো এটা 11 দিয়ে কাটবে, এটা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটা হচ্ছে তোমার 3 11 33, আর 9 9 9 99, তাহলে 9 11 99 39 হচ্ছে। তারপরে দেখো এখানে 0 0 কেটে যাবে, 2 2 কেটে যাবে, 7 3 দেখো 21, তাহলে 3 13 39। তাহলে আমরা কত পাচ্ছি? 13 পাচ্ছি। তাহলে এল সমান আমাদের 13 হচ্ছে, 13 সেমি। তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে বলেছে অঙ্কটাই, যে খেলনাটির উচ্চতা কত। তাহলে খেলনাটির উচ্চতা আমরা বার করব। আমরা খেলনাটির উচ্চতা ধরি না, আমরা এখন ধরে নেব যে ধরি খেলনাটির উচ্চতা সমান এইচ সেমি। তাহলে অতএব এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। হ্যাঁ, লিখে দিতে পারো যে আমরা জানি এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে এইচ এর মান, তাহলে এটা নিয়ে চলে এলাম এদিকে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজিক্যাল টু এল এর মান হচ্ছে 13 স্কোয়ার, আর আর এর মান আমরা পেয়েছি কত, 5, তাহলে 5 এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 13 13 হচ্ছে আমাদের 169 মাইনাস 25, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার সমান 144, বা এখান থেকে আমরা এইচ সমান পাচ্ছি 12 সেমি। তাহলে আমাদের অতএব খেলনাটির লিখে দিতে হবে, অতএব খেলনাটির নির্ণেয় উচ্চতা সমান 12 সেমি। দেখো এরপরে বলেছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে।
তাহলে খেলনাটি তৈরি করতে যেহেতু কাঠের পরিমাণ নির্ণয় করতে হবে, তার মানে আমাদের এখানে বলেছে আয়তন নির্ণয় করতে আসলে। তাহলে আমরা আয়তন নির্ণয় করব। তাহলে এখন লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির খেলনাটির আয়তন ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে মানগুলো বসিয়ে দিই। পায়ের মান 22/7, আর এর মান আমরা আগে পেয়েছি 5, তাহলে এটা স্কোয়ার, আর এইচের মান একটু আগে পেলাম 13। তাহলে আমরা এগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করো। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 5 5 25 ইন্টু 13, সরি 13 নয়, এটা 12 সেমি পেয়েছি। তির্যক উচ্চতা আমরা পেয়েছিলাম 13 সেমি, তাহলে এটা 12 হবে। তাহলে এটা দেখো, আমরা এখানে দেখো কোনো কাটাকাটি যাচ্ছে, এখানে যাচ্ছে, তো 3 4 12, তাহলে এটা হবে 22 ইন্টু 4 25 100/7, তাহলে এটা হচ্ছে 2200/7, এটা সমান হচ্ছে আমাদের 314/2/7। তাহলে আমাদের এত ঘন সেমি আয়তন খেলনাটির। তাহলে খেলনাটির আমরা এখানে আয়তন পেয়ে গেলাম। তাহলে এই আয়তন মানেই হচ্ছে এত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে এখন লিখব অতএব খেলনাটি তৈরি করতে খেলনাটি তৈরি করতে 314/2/7 ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে এভাবে আমাদের 8 নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেল। দেখো দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটাই বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। দেখো এখানে যে বয়াটার কথা বলা আছে সেটা কিন্তু মুখ বন্ধ বয়া, তা না হলে এখানে বায়ুর পরিমাণ নির্ণয় করতে বলতো না, তাই না? যেহেতু বয়াটিতে বায়ুর পরিমাণ কত আছে সেটা নির্ণয় করতে বলেছে, তার মানে বয়াটি মুখ বন্ধ আছে। তার মানে একটি মুখ বন্ধ যদি বয়া হয়, তাহলে এখানে যে পাতের কথা বলা আছে যে 75.3/7 বর্গমিটার পাত লেগেছে, সেটা আসলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, শুধু পার্শ্বতল নয়। তাহলে আমরা এখানে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 75.3/7 করব, করে আমাদের যে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ আর এর মান সেটা আমরা নির্ণয় করব। দিয়ে আর এর মান নির্ণয় করার পরে আমরা বয়াটিতে কত বায়ু আছে অর্থাৎ বয়াটির আমরা আয়তন নির্ণয় করব। তাহলে চলো করা যাক। তাহলে ধরি শঙ্কু আকৃতির বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে দেখো প্রদত্ত বয়াটি তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে অতএব শর্তানুসারে আমরা বলতে পারি, আচ্ছা তার আগে এটা ধরে নাও যে শঙ্কুটির না বয়াটির, যেহেতু বয়াটির শঙ্কু আকৃতি আমরা বলে দিয়েছি আগে, তাহলে বয়াটির তির্যক উচ্চতা ধরে নাও, তির্যক উচ্চতা সমান এল মিটার। এবং সেটা বলে দেওয়া আছে, ধরার দরকার নেই। বয়াটির তির্যক উচ্চতা সমান এল মিটার, আর এটা সমান বলা আছে কত, 5 মিটার। দেখো আমাদের কোশ্চেনে যেটা বলা আছে আমরা সেটা লিখব, আর যেটা দেওয়া নেই সেটা আমরা ধরে নেব। তাহলে আমাদের তির্যক উচ্চতা বলা আছে 5 মিটার, তাহলে এটা লেখা হয়ে গেল। এবার লিখব শর্তানুসারে, অতএব শর্তানুসারে
বইয়ের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা, আমরা একটু আগে বললাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তাহলে এটা হচ্ছে আমাদের 75/3/7। তাহলে এখন আমরা এই সূত্রে এই মানগুলো বসাবো। আর এর মান তো আমরা জানি না, কিন্তু এল এর মান জানি। তাহলে পাই ইন্টু এখানে দেখো এখানে পাই আর কমন নেওয়া যাবে, এটা কমন নিয়ে নিচ্ছে, আর প্লাস এল। তাহলে এটা ইজিক্যাল টু 75/3/7। তাহলে আর এর মান আমরা জানি না, তাহলে এখানে 22/7 ইন্টু আর প্লাস এল, আর প্লাস এল সমান হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে এটাকে ভগ্নাংশে ভাঙো, দেখো 528/7 আসছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর ইন্টু আর প্লাস 5 ইজিক্যাল টু, এই 7 কেটে যাবে, তাহলে আমরা ওটা লিখলাম না, 528কে 22 দিয়ে ভাগ করলাম। 528কে 22 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো, আর ইন্টু আর প্লাস 5 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 24। এটা ভাগ করলে 24 আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি আর স্কোয়ার প্লাস 5r, এটা এদিকে নিয়ে চলে আসো, -24 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করো, তোমরা এটা দ্বিঘাত সমীকরণে শিখেছো কীভাবে করতে হয়, সেটা আমি দেখালাম না, ডাইরেক্ট করে দিলাম। আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 হবে, এটা ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আর প্লাস 8 ইজিক্যাল টু 0, অথবা আর মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আর সমান 3 পাচ্ছি, আর আর সমান এখানে -8 পাচ্ছি। যেহেতু এটা একটা বাস্তব বয়া, তাহলে এর ভূমির ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা লিখব অতএব বয়াটির ভূমির ব্যাসার্ধ আর সমান 3 মিটার। এখন আমাদের দেখো বয়াটিতে কত বায়ু আছে সেটা নির্ণয় করতে গেলে, যেহেতু তার আয়তন নির্ণয় করতে হবে, আর আয়তন নির্ণয় করার জন্য আমাদের উচ্চতা জানতে হবে। তো আমাদের এখানে ব্যাসার্ধের মান পেয়েছি, আর এখানে আমাদের আগে থেকে দেখো আমাদের তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, তাই তো? তাহলে আমাদের এই তির্যক উচ্চতা আর ব্যাসার্ধকে ব্যবহার করে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন সেটা নির্ণয় করব। এখন আমরা জানি আর ব্যাসার্ধ, এইচ উচ্চতা এবং এল তির্যক উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়। বোঝা গেছে? তাহলে আমাদের যেহেতু বয়াটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির, তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগবে। আমরা এটা বারবার আলোচনা করছি, তবু এটাকে আরেকবার ভেঙে বললাম, যদি কেউ ভিডিও দেখতে দেখতে মাঝখানে এসে দেখে, তাহলে কিন্তু সে এটা আবার বুঝতে পারবে, সেই জন্য এটা বলা হলো। ঠিক আছে? তাহলে দেখো এখানে এল এর মান আমরা বসাই, এল এর মান হচ্ছে 5, আর এইচ আমাদের বার করতে হবে, আর আর এর মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার ইজিক্যাল টু, এটা 5 5 25, এটা 9, তাহলে 25 - 9 ইজিক্যাল টু হবে 16। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ ইজিক্যাল টু 4 মিটার। তাহলে আমরা বয়াটির উচ্চতা, দেখো বয়াটির উচ্চতা কিন্তু নির্ণয় করতে বলেছে, তাহলে বয়াটির উচ্চতা আমাদের নির্ণয় হয়ে গেল। এখন দেখো বয়াটির আমাদের আয়তন নির্ণয় করতে হবে, কারণ আয়তন জানতে পারলে আমরা বুঝতে পারবো যে বয়াটিতে কত পরিমাণ বায়ু আছে। তাহলে এখন বয়াটির আয়তন ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 22/7, আর এর মান আমরা পেয়েছি কত, 3 স্কোয়ার, যেহেতু আর এর মান 3, আর এইচ এর মান আমরা পেয়েছি 4। তাহলে এটা হিসাব করো, দেখো এখানে একটা 3 কেটে যাবে, তাহলে 3 4 12 ইন্টু 22/7 হবে, 22 ইন্টু 12/7 হবে। একটা 3 কেটে দাও, তাহলে 3 4 12 ইন্টু 22/7, তাহলে এটা সমান আসছে দেখো আমাদের 264/7, এটা সমান হচ্ছে 37/5/7। তাহলে এত ঘনমিটার হচ্ছে আমাদের বয়াটির আয়তন।
তাহলে অতএব আমরা বলবো যে এত ঘনমিটার বায়ু আছে। তাহলে অতএব বয়াটিতে কত 37.5/7 ঘনমিটার বায়ু আছে। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। দেখো এখনো হয়নি, অঙ্কটাতে আরও একটু আছে যে বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। তাহলে বয়ার চারপাশ রং করতে বলা আছে, তার মানে আমাকে বয়াটির চারপাশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেটা এখন নির্ণয় করব। তাহলে বয়াটির লেখো এখন বয়াটির চারপাশের ক্ষেত্রফল, চারপাশ বলতে এটা পার্শ্বতল বোঝাচ্ছে। তাহলে চারপাশের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর আর এর মান তো আমরা পেয়েছি কত 3, আর এল এর মান হচ্ছে আমাদের 5। তাহলে বয়াটির তির্যক উচ্চতা 5 বলা ছিল। তাহলে এখান থেকে আমাদের হিসাব করো 22 ইন্টু 15/7। দেখো এখানে বয়াটির চারপাশের ক্ষেত্রফল বলা আছে। তাহলে এই চারপাশের ক্ষেত্রফল মানে কিন্তু আমরা একটু ভুল করছিলাম, শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল নয়, তার সঙ্গে ওদের ভূমিতলেরও ক্ষেত্রফল পায়ার স্কোয়ার। তো আমরা তো এটা প্রথমে পেয়েছি, কারণ এটা আমাদের প্রশ্নে বলা আছে যে 75.37 বর্গমিটার। তাহলে আমাদের এটা করতে হবে না, এখানে আমরা পেয়ে যাচ্ছি আগে থেকেই। এটা হচ্ছে আমাদের 75.3/7 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে কত, এটা যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে 528/7 বর্গমিটার। এখন প্রতি বর্গমিটারে খরচ বলেছে কত 2.80 টাকা। তাহলে বয়াটির, তাহলে আমরা লিখব যে 2.80 টাকা, এখানে লেখা হচ্ছে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে, বয়াটির চারপাশ রং করতে খরচ হবে। তাহলে চারপাশের ক্ষেত্রফল যেহেতু এটা, আর প্রত্যেক বর্গমিটারের খরচ হচ্ছে 2.80, তাহলে এটার সাথে এটা গুণ করে দাও। রং করতে খরচ হবে সমান 528/7 ইন্টু 2.80, এত টাকা। তাহলে এটা আসছে কত 528/7 ইন্টু 28/10। দেখো এখানের জন্য দুটো শূন্য পাবো, কিন্তু এখানে শূন্য আমরা কেটে দিয়েছি আগেই। তাহলে এটা কত হচ্ছে 7×4 = 28। তাহলে এটা গুণ করলে আসছে দেখো 4×8 = 32, থেকে 3, 4×2 = 8, 3 11 এক হাতে থাকে 1, 4×5 = 20 আর 1 21/10। তাহলে এটা হচ্ছে আমাদের 211.20 টাকা। তাহলে আমাদের প্রতি বর্গমিটারে কত খরচ, 2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে খরচ হচ্ছে 211.20 টাকা। তাহলে এভাবেই আমাদের 9 নম্বর অঙ্কটা শেষ পর্যন্ত সমাধান হয়ে গেল। দেখো তোমাদের 9 নম্বর, দেখো আমরা এবার 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কে বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে লম্ববৃত্তাকার তাঁবুর ভূমির ব্যাসার্ধ = r মিটার এবং তাঁবুর উচ্চতা = h মিটার। দেখো বলেছে তাঁবুটিতে 11 জন লোক থাকতে পারে আর প্রতি একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একজন লোকের ভূমিতে জায়গা লাগে সমান 4 বর্গমিটার।
তাহলে 11 জন লোকের জন্য কত জায়গা লাগবে? 11 জন লোকের ভূমিতে জায়গা লাগবে 4 × 11 বর্গমিটার সমান আমাদের 44 বর্গমিটার পাচ্ছি। তাহলে নিশ্চয়ই এটাই আমাদের ভূমির ক্ষেত্রফল হবে, কারণ 11 জন লোক যদি তাঁবুতে থাকে এবং তাদের টোটাল যদি ভূমিতে জায়গা লাগে 44 বর্গমিটার, তার মানে আমাদের তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হলো, অতএব তাঁবুর ভূমির ক্ষেত্রফল = 44 বর্গমিটার। এখন তাঁবুটি যেহেতু দেখো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির, তাহলে এই তাঁবুর ভূমি আমাদের বৃত্তাকার হবে। তাহলে প্রশ্নানুসারে πr² = ভূমির ক্ষেত্রফল 44, কারণ যেহেতু ভূমিটা বৃত্তাকার। প্রত্যেক জন ব্যক্তির জন্য দেখো বলা আছে যে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তার মানে এখান থেকে আমরা শঙ্কু আকৃতির তাঁবুটির ভিতরের আয়তন নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখো লিখতে হবে যে একজন লোকের জন্য বাতাসের প্রয়োজন কত পাচ্ছি আমরা? বাতাসের প্রয়োজন হবে আমাদের, বলা আছে দেখো 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য কত লাগবে? 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন 11 × 20 ঘনমিটার। এটা হচ্ছে 11 × 22 220 ঘনমিটার। দেখো এটা হচ্ছে শঙ্কুর কিন্তু আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? অর্থাৎ শঙ্কু বলতে এখানে তাঁবুর আয়তন। তাহলে অতএব আমরা লিখব যে তাঁবুটির আয়তন, তাঁবুটির ভিতরের আয়তন = 220 ঘনমিটার। কারণ আমার তাঁবুটিতে 11 জন লোক থাকতে পারছে, আর 11 জন লোকের জন্য এত ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে এখন আমরা করব অতএব 1/3 πr² = 220। এটা আমাদের দেখো এখানে πr² মানটা আমরা আগে পেয়েছি, এই যে πr² = 44। তাহলে πr² = যদি 44 হয়, তাহলে আমরা পাচ্ছি কত? এখান থেকে 1/3 × 44 × h = 220। তাহলে এখান থেকে আমরা h = পাবো 220 × 3/44। তাহলে এখান থেকে পাচ্ছি h = দেখো এটা 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 × 4 = 44, 11 × 2 = 22, 20, আবার এটা 4 দিয়ে কাটবে, 4 × 5 = 20, এটা 5 × 3 = 15। তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অতএব তাঁবুটির নির্ণেয় উচ্চতা = 15 মিটার। যেহেতু আমরা তাঁবুর উচ্চতা h ধরেছিলাম, তাহলে h এর মান আমাদের 15 নির্ণয় হলো। তাহলে তাঁবুটির নির্ণেয় উচ্চতা = 15 মিটার। তাহলে এভাবে আমাদের 10 নম্বর অঙ্কটার সমাধান। দেখো এরপরে আমরা যেটা করব 11 নম্বর অঙ্কটা, সেটা বলা আছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করি। তাহলে আমাদের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, আর উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসাব করতে হবে। তাহলে আমরা লিখি যে ধরি শঙ্কু আকৃতির টোপরটির উচ্চতা h সেমি এবং তির্যক উচ্চতা l সেমি। এবার দেখো বলেছে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচ পড়ে। তার আগে বলেছে বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিলাম যে প্রদত্ত, এটা ধরতে হবে না, এটা দেওয়া আছে যে প্রদত্ত টোপরটির
বাইরের দিকের টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাস সমান 21 সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। অতএব ভূমির ব্যাসার্ধ এটা আর ইজিক্যাল টু 21/2 সেমি সমান 10.5 সেমি। সরি, এরপরে দেখো তাহলে আমাদের কি করতে হবে, শঙ্কুটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ পড়েছে, এটা বলা আছে। তাহলে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে মোট খরচ ইজিক্যাল টু 57.75 টাকা। 57.75 টাকা। তাহলে এরপর দেখো, তাহলে এখান থেকে আমরা যেহেতু 57.75 টাকাটা আমাদের মোট খরচ হয়েছে 10 পয়সা হিসাবে প্রত্যেক বর্গ সেমিতে, তাহলে যদি আমরা 10 পয়সা দিয়ে এটাকে প্রথমে পয়সায় করে নিতে হবে, দিয়ে 10 পয়সা দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পাবো, টোপরটির উপরিভাগের ক্ষেত্রফল পাবো। এটা উপরিভাগ মানে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল। আসলে আমরা জানি যে একটা টোপর যদি হয় তাহলে তার মুখটা খোলা থাকে, তাহলে শুধুমাত্র এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বের হবে। তাহলে অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 57.75/10 বর্গ সেমি। এটা তোমরা 57.75 পয়সা করে নিতে পারো, 5775 পয়সা। তাহলে আমাদের ক্ষেত্রফল এটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের এল এর মান বার করতে হবে। দেখো এই যে এখানে আর এর মান আমরা পেয়েছি, আর এল এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল ইজিক্যাল টু এটা করব। তাহলে এখন করছি, তাহলে অতএব প্রশ্নানুসারে পাই আর এল ইজিক্যাল টু 5775/10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর এর মান, দেখো দেওয়া আছে কত, আর এর মান আমরা জানি 21/2, তাহলে 22/7 ইন্টু 21/2 ইন্টু এল ইজিক্যাল টু 5775/10। তাহলে এখানে দেখো কাটাকাটি হচ্ছে, 7 3 21, আর এটা যদি কাটো তুমি তাহলে কত হবে, 2 11, তাহলে 3 11 33, তাহলে এটা হচ্ছে আমাদের 33 এল ইজিক্যাল টু 5775/10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এল ইজিক্যাল টু 5775/10 ইন্টু 33। এটা 11 দিয়ে কাটো, দেখো 11 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এল ইজিক্যাল টু আসবে আমাদের, এটা 11 5 55 27, তাহলে 11 5 55 হলো, 2 থাকছে তাহলে 27, তাহলে 11 2 22, আর 5 7 55, তাহলে 5 11 55, আর এটা 11 3 33। এবার 5 দিয়ে কাটবে, দেখো এটা 3 দিয়েও কাটবে, 3 দিয়ে কাটলে কত হবে, এটা 3 1 3, 3 7 21, 3 5 15, 175। তাহলে এটা আমরা পাচ্ছি 175/10, এটা সমান হচ্ছে আমাদের তাহলে কত, 17.5 এত সেমি। তাহলে আমাদের তির্যক উচ্চতা পেয়ে গেলাম। কি নির্ণয় করতে বলেছিল বলো তো, তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছিল। তাহলে আমাদের একটা নির্ণয় হয়ে গেল, আর টোপরটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। এখন তির্যক উচ্চতা আমরা জানি, এবং এখানে আমরা ব্যাসার্ধ জানি 10.5। তাহলে এই দুটো থেকে আমরা এখন কি করব, আমরা এখন উচ্চতাটা নির্ণয় করব। তাহলে এখন
এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজিক্যাল টু এলের মানটা বসাও, এলের মানটা হচ্ছে 17.5 তার স্কোয়ার মাইনাস আর এর মানটা হচ্ছে 10.5 তার স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে দেখো এইচ স্কোয়ার ইজিক্যাল টু আমাদের আসবে 17.5 মানে হচ্ছে 306.25, এটা হবে মাইনাস এটা হচ্ছে 110.25। তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে আমাদের বিয়োগ করলে হবে 196। তাহলে আমরা এটা এখানে করছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ ইজিক্যাল টু √196 সমান 14। তাহলে এটা 14 সেমি। তাহলে এভাবে আমাদের উচ্চতা পেয়ে যাব এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় উচ্চতা। তাহলে আমাদের এভাবে 11 নম্বর অঙ্কটা হয়ে যাবে। এটা হচ্ছে শঙ্কুটির। আমরা সমাধান করব 12 নম্বর অঙ্কটা। দেখো এখানে বলা আছে যে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি এবং গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে এখানে দেখো ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, তাহলে আমরা লিখব শঙ্কু আকারের গমের স্তূপের ভূমির ব্যাস ইজিক্যাল টু কত বলা আছে 9 মিটার। তাহলে অতএব ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 9.2 মিটার সমান 4.5 মিটার। বোঝা গেল? তাহলে এটা আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর উচ্চতা তো আমাদের বলাই আছে, এবং উচ্চতা এইচ ইজিক্যাল টু 3.5 মিটার। তাহলে অতএব গমের স্তূপের মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেহেতু গমের স্তূপটা শঙ্কু আকারের আছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের 4.5 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে বসিয়ে দিচ্ছি আমরা 3.5। তাহলে এটা এখন ক্যালকুলেশন করো। দেখো এখানে করতে গেলে যদি তুমি 22-এর সাথে বসাও তাহলে কিন্তু তোমাদের বইয়ের সঙ্গে উত্তর মিলবে না, কারণ এখানে তোমাদের পায়ের মান 3.14 দিয়ে দেওয়া আছে, আর 22-এর সাথের মান কিন্তু এক্স্যাক্ট 3.14 নয়, তার থেকে আরও একটু বেশি। সুতরাং আমরা এখানে 22-এর সাথে না ধরে 3.14 ধরে করবো অঙ্কটা, যাতে বইয়ের সঙ্গে উত্তর মেলে। এটা ইন্টু 4.5 তার স্কোয়ার ইন্টু 3.5। তাহলে এটা ইজিক্যাল টু আমাদের হচ্ছে দেখো দেখো এটা কাটবে 5 দিয়ে যদি কাটা হয় তাহলে এটা 5 × 20 = 100, এটা 5 × 7 = 35। আর দেখো কি কাটছে, আর দেখো কাটছে না, তাহলে আমাদের হবে কত 157 ইন্টু 27 ইন্টু 7 বাই এটা হবে 20 ইন্টু 2 40 ইন্টু 10 হচ্ছে 400। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রায় 74.18 পাবো। এটা গুণ করবে, করে 400 দিয়ে ভাগ করবে, দেখবে এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের গমের স্তূপের মোট আয়তন। তাহলে এটা আমাদের গমের আয়তন হয়ে গেল। এবার আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে যে ওই গমের স্তূপটা ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। তাহলে গমের স্তূপকে যদি তুমি ঢাকতে চাও তাহলে ওর পার্শ্বতলটাকে ঢাকতে হবে, তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কি করবো, এখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো আমাদের এখানে ব্যাসার্ধ আছে কিন্তু তির্যক উচ্চতা নেই, কারণ তির্যক উচ্চতা নির্ণয় করতে না পারলে আমরা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, কারণ পার্শ্বতল নির্ণয় করার জন্য পাইরাল সূত্র আছে। তাহলে সেখানে আমাদের এল এর মান লাগবে। তাহলে আমরা এখন এল এর মান নির্ণয় করবো। আমরা ধরবো যে ধরি গমের স্তূপটির তির্যক উচ্চতা সমান এল মিটার। অতএব এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ এর মান হচ্ছে আমাদের কত বলো তো, এইচ এর মান হচ্ছে 3.5 মিটার, এটা বইয়ে দেওয়া আছে।
আর আর এর মান হচ্ছে 4.5 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এল স্কোয়ার সমান 3.5 স্কোয়ার যদি করা হয় তাহলে দেখো পাবো 12.25 প্লাস এটা হবে 20.25, এটাকে যোগ করলে হচ্ছে দেখো 32.50। তাহলে এখান থেকে এল ইজিক্যাল টু হবে √32.50। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 5.7। অতএব গমের স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল, ইজিক্যাল টু পাই আর এল। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 নিলে হবে না বলেছি, তাহলে এখানে আমরা লিখি 22/7 দিয়ে পরে 3.14 বসিয়ে দেবো। আর আর এর মান হচ্ছে আমাদের কত বলো তো, আর এর মান হচ্ছে 9/2, আর এল আমরা এখনই পেলাম, সেটা হচ্ছে 5.7। তাহলে এটা 3.14 ইন্টু 9/2 ইন্টু 5.7। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো এটা 314/100 হবে ইন্টু 9/2 ইন্টু 57/10। তাহলে এটা দেখো কোনো কাটাকাটি যাচ্ছে না, শুধু এইটুকু কাটাকাটি যাবে, এটা 157 হবে। তাহলে এটা হচ্ছে 157 ইন্টু 9 ইন্টু 57/100 ইন্টু 10 সমান 1000। তাহলে এটা আসছে আমাদের 80,541, এটা গুণ করলে এটা আসবে বাই 1000। তাহলে এটা সমান হচ্ছে 80.541। এটা আসন্ন মানে, যেহেতু আমরা এখানে 22/7 মান আসন্ন মানে 3.14 নিয়েছি, সেজন্য এটা আমাদের আসন্ন মানে এটা প্রায় হবে। তাহলে আমাদের গমের স্তূপটি ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে, এত বর্গমিটার প্লাস্টিক লাগবে। তাহলে লিখব অতএব নির্ণেয় প্লাস্টিকের পরিমাণ ইজিক্যাল টু 80.54, এটাকে আসন্ন মানে 5টা লিখে দিতে পারি, এত বর্গ মিটার। তাহলে এইভাবে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সমাধান করব, 13 এবং 14 দাগের অঙ্কগুলো। আশা করি তোমরা পাশে থাকবে, এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার বুঝতে পারছি না, এবং যে পয়েন্টগুলো বুঝতে পারছো না সেগুলো আমি আবার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করে দেবো। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। আমরা সমাধান